তো ছিল না, ফাহিয়াকুম আমি তোমাকে রূহ দিয়েছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি। সুম্মা ইউমিতুকুম অতঃপর আবার তোমাকে আমি মেরে ফেলবো। সুম্মা ইউহয়িকুম আবার তোমাকে পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন আবার তুমি আমার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই সব কিছু যদি আমরা বিবেচনা করি, চিন্তা করি, তাহলে আমরা আল্লাহ তাআলার খোঁজ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন, আমাদেরকে কেন এই সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন, এই সব যদি আমরা চিন্তা ফিকির করি, তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্য পেয়ে যাব। মনে করেন একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে থানা বাজারে যাচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করো ভাই কোথায় যাচ্ছ, সে যদি বলে থানা বাজার যাচ্ছি, কেন যাচ্ছ, এই কাজ এই কাজ, তাহলে সে ঠিক আছে। আর যদি তাকে জিজ্ঞাসা করো তুমি কেন যাচ্ছ, তা জানি না কেন যাচ্ছি, কোথায় যাচ্ছ, থানা বাজার যাচ্ছি, তাও কেন যাচ্ছি জানি না, এই সব যখন এই ব্যক্তি বলবে, তখন আমরা মনে মনে ধারণা করি এর মাথার সমস্যা আছে। এর মাথা কি আছে? সমস্যা আছে। কোন ব্যক্তি একটা কদম উদ্দেশ্য ছাড়া নড়ে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন, এই উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই, এই উদ্দেশ্য যদি আমরা বেমানান গাফিল হয়ে থাকি, তাহলে আমাদের অবস্থা খারাপের চেয়েও খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলার আযাব গজব বড় কঠিন। ভালো কাজ করে যাও, আল্লাহর বিধিবিধান মানো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। প্রিয় হাজিরিন, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন আমরা এটা সবাই জানি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তার ইবাদতের লাগিয়া। এই জন্য এই ইবাদতের মৌসুম, এখন ইবাদতের মৌসুম না, ইবাদতের রজব মাস আসার সঙ্গে সঙ্গে নবীজি উম্মতকে শিখাইছেন, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে এমন একটি মাস আসছে, এই মাসে তোমরা বেশি বেশি করে একটি দোয়া পাঠ করো। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করবে। আর আরো কিছু আমল রয়েছে, এই আমলগুলো যদি তোমরা আদায় করতে পারো, তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব রুহুল আমিন সাহেব তানোর দাদা দাদির মাগফিরাতুল লাগিয়া 100 টাকা সদকা করছেন। আল্লাহ এই সদকারে কবুল করো, মঞ্জুর করো, সকলে কো আমিন। আল্লাহ এই সদকার বদৌলতে তোমার বান্দার দাদা দাদির কবরের জান্নাতের বাগিচা বানাইয়া দাও, সকলে কো আমিন। আল্লাহ তোমার বান্দাবান্দি হলো খবর থেকে নিয়ে যত গাট হল আছে, আল্লাহ আসানের সাথে উদ্ধার করিয়া জান্নাতের সুউচ্চ মাকাম দান করিয়া আমিন। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমরা পাঠাইছেন এই দুনিয়ার মাঝে। এই উদ্দেশ্য যদি আমরা মানিয়া ইবাদতের মৌসুমও আমরা যদি আমল করতাম পারি, তাইলে আমরা সফল হম। এই মাসটা হইল গিয়া বীজ রোপণ করুন, মানুষের ক্ষেত করেন না নি,
ক্ষেত করইন, আল চাষ করইন, বীজ রে রোপণ করইন। এই বীজ রোপণ করার মাস হইল কি রজব মাস। রজব মাস আমরা কাছ থেকে বিদায় নিছে গিয়া, এখন হইল গিয়া ও যে বীজটা বপন করছো, রোপণ করছো, এই যে চারাটা উঠছে, এই চারাটারে চাষ করতায়, এর পরিচর্যা করতায়, এর পরিচর্যা করতায়, আর ফসল তুলতায়। সামনে যে মাস আসছে, এই মাস হচ্ছে রমজানুল মুবারক। আমরা সবাই কই মাসের নাম কি? আমরা লন্ডন প্রবাসী আসারউদ্দিন বেটা লাগি দোয়া করতে 1000 টাকা দিবা। আসারউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লন্ডন প্রবাসী জনাব আসারউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। সকলে কই আমিন। আল্লাহ তোমার বান্দার হায়াতের মাঝে বরকত দান ফরমাও, আমলের মাঝে বরকত দান ফরমাও, মা বাবারে মাফ করিয়া দেও, সমস্ত মুর্দেগান হলরে মাফ করিয়া দেও, জিন্দা হলর নেক হায়াতে তাইয়্যিবা ইনায়াত ফরমাও, দুনিয়া ও আখিরাতের বালাই দান ফরমাও, সমস্ত মাকাসিদ গুলারে পূরণ করিয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাসটা হচ্ছে শাবান মাস। আমরা সামনে আগত কোন মাস? রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে কি করেছেন? রোজারে কি করেছেন? ফরজ করেছেন। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের নাম হচ্ছে রোজা। এই রোজা যে বা যারা পালন করবে, যে বা যারা রাখবে, এই রোজা কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে না। যে রোজা রাখে এটা মানুষের দেখাইবার উদ্দেশ্য থাকে না। কারণ যে রোজা রাখে তার উদ্দেশ্য হইল আমার আল্লাহরে খুশ করতাম, আমার আল্লাহরে। মানুষে যে নামাজ পড়ে, নামাজ পড়ার পিছনেও দেখা যায় মানুষ দেখাইবার নিয়ত থাকে না নিবা। হোর বাড়ি গেছে, হোর বাড়ি সারা নামাজ পড়ে নিয়ে করেন, আর দামান বেটায় যদি নামাজ পড়ে না, মসজিদেও যায় না, তে মাইনতে গীতা কইবা। আর গেছে যেমনে বাবুল মিয়া লাগি দোয়া করা লাগে, তার দামান দিয়ে 200 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সাখাওয়াত হোসেন জনাব মরহুম বাবুরসি সাহেবের দামান তাই 200 টাকা হৌরর মাগফিরাতুল লাগিয়া আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার জনাব বাবুরসির কবরের জান্নাতের টুকরা বানাই দেও। সকলে কই আমিন। আল্লাহ তোমার বান্দার খবর থেকে নিয়ে যত গাটকল আছে আল্লাহ আসানোর সাথে উদ্ধার করিয়া দিও। আয় আল্লাহ বেলাগ হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেও। আল্লাহ আর যত মুর্দেগান হল আছেন আল্লাহ প্রত্যেকরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ সাখাওয়াত হোসেনের ব্যবসার মধ্যে খৈরে বরকত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দক্ষিণ পাড়িয়াবর নাওলা গ্রামের জনাব শামসুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার মা বাবার মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ এই সৎকার বিনিময়ে তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ তারার কবরের জান্নাতের বাগিচা বানাইয়া দেও। সকলে কই আমিন। আল্লাহ তোমার বান্দার ব্যবসার মধ্যে খৈর বরকত দান ফরমাও। আল্লাহ সন্তানাদি সকল যারা আল্লাহ লেখাপড়া করা বিদেশ পাড়িয়ে আসুন, আল্লাহ আত্মীয়-স্বজন সকল যারা বিদেশ পাড়িয়ে আসুন আল্লাহ প্রত্যেকের হেফাজতে রাখো, দুনিয়া ও আখিরাতের বালাই দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। শ্বশুর বেটা যদি হোর বাড়ি গিয়া নমাজও না যায়, তে মানছে কইবা দেখলা নি দামান দিকে নমাজ পড়ে না, হোর মানছে কইবা খানাখানি করবা কিজাত বেটার গেছে বিয়া দিলাই দামান দিয়ে নমাজ পড়ে না, এখন দেখাইবার লাগে নমাজ পড়ো না নিবা। হ্যাঁ, খালিও উদাহরণ নেই, আরো কত উদাহরণ সকলগুলা আছে। কিন্তু ইলা কোনো পাগল আসেনি যে মানুষরে দেখাইবার লাগে সারাদিন না খাইয়ে থাকবো? ইলা কোনো পাগল আসেনি? ইলা কেউ নাই। রোজা যে রাখে হে কেবল খাল লাগি রাখে আল্লাহ লাগিয়া। খাল লাগিয়া
আল্লাহ লাগে। যদি মানুষের দেখাইবার লাগে নিহতে যত সময় মাঠে থাকলো আনে বারে থাকলো আনে মুখ ওখান ফুসি বাঁচিয়া রাখলো আনে আর যেগুলা করো গেছে দরজা লাগাইয়া কইল আনে জলদি প্লেট রেডি করো আর খানি আনো কিতা রান্ধিছ কইয়া তো আর খাইল বলে নেই। কিন্তু কোন পাগলেও রোজা মানুষের দেখাইবার লাগি রাখে না, রোজা রাখে খারে খুশ করার লাগিয়া আল্লাহ রে। আর সারাদিন উপাস থাকিয়া লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যে বান্দা সারাদিন রোজা রাখিয়া, রোজাদারের লাগে কয়টা পুরস্কার? দুইটা। কয়টা? দুইটা। এক সময় সারা রোজা রাখার বাদে বান্দা যখন ঈদগার ময়দানও যাইব অথবা সবে কদরত তালাশ করব অথবা দেখা গেছে ঈদগার নমাজ ঈদর নমাজ পড়িয়া রাত তুলা মারিয়া যখন দোয়াইব, মানুষ যখন দুনিয়ার মাঝে আয় যখন যেমন তখন তার কোনো গুনাহ থাকে না, ওই সময় বান্দাওয়ালা মাসুম বেগুনাইয়া বাড়ি যায়। সুবহানাল্লাহ। আর ইনদা লিকাই রব্বে আরেকটা তার ফজিলত হইল গিয়া, তার পুরস্কার হইল গিয়া হাসরের ময়দানও আল্লাহ তাআলা তারে জান্নাতুল রায়্যান নাম রোজাদার হলো লাগি যে জান্নাত বরাদ্দ কথা, জান্নাতুর নাম কিতা? জান্নাতুল রায়্যান। এই রায়্যান নামক জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। বুঝরাইনি? এই জন্য আমি হে ইমানদার, হে মুমিন হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমনটা না, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে করে তোমরা গুনাহ সারিয়া মুত্তাকি হইতে পারো। সাবকল আগেও কইছি, বীজ বপনের মাস রজব, চাষ করার মাস হইল শাবান, ফসল তোলার মাস হইল গিয়া রমজানুল মুবারক। রাম ইম দাদ যে রমজান, এই তা যার অর্থ হচ্ছে জ্বালাইয়া দেওয়া, যার অর্থ হচ্ছে কিতা? গুনারে মোচন করে দেওয়া। বান্দা রমজান শরীফ পাইয়া যদি গুনাহ মাফ না করাইতে পারে তাইলে তার অবস্থা খারাপ। নবীজি আপনাদের মসজিদ ও মিম্বরের মাঝে পাও তুলরা আর তুলিয়া তিনবার আল্লাহ তিনবার আমিন আমিন কইছেন, বাকি দুইটা কইয়েন না। রমজানটা কইলিয়ার যে আমিন কইছেন, সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আরো তুমি বড় উঠিয়া ভাষণ দিছেন, ইয়া কইছেন আমিন কইছেন, আর আজকে আমিন কইলা এখানে নবীজিয়ে কই আমার খানে খানে জিবরাইল আইছেন, জিবরাইল আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে উম্মত রমজান শরীফ পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো বদবক্ত সম্বক আকাশের নিচে জমিনের উপরে নাই, হে ধ্বংসক। নবীজিয়ে মোহর লাগাইয়া দিলাইয়া কইসইন আমিন। এই জন্য সাবকল মেহমান হল আইছন, আপনারা সামনে নসিহত করবা, অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন। আমরা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে যে ওয়াজ শুরু হয়েছে পরে যাইমু, মাইকের আওয়াজ আপনি ঘরে বসেই শুনতে পারবেন, কিন্তু যে সওয়াব আছে না এই সওয়াব পাইবেন না। উদাহরণ এই যে আমরা মোবাইলও সারাদিন তিলাওয়াত নি, এই তিলাওয়াত শিখতাম পারবো, সব পাইমনি, সব পাইমনি। মোবাইলও যদি 24 ঘন্টা ওয়াজ নি, সব পাইমনি। কিন্তু বান্দা তুমি ওয়াজ পিন্ডা লইয়া হামাইছো না, পিন্ডালর মজলিস হইয়া বসিছো না, বাড়িত গোসল করছো, গোসল করিয়া আর নয়া কাপড় পাঞ্জাবি লাগাইয়া মাথা শার্ট লাগাইয়া আর আতর থাকলে অজু করিয়া কদমে কদমে আইরায় জিকরুল্লাহর মাহফিলের উদ্দেশ্যে তোমার লাগি খালি ফেরেশতা হলে কইরা আহলান সাহলান আহলান সাহলান, আর প্রতিটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আর মজলিস হইয়া বইবা যত সময় পর্যন্ত অত সময় পর্যন্ত এই মজলিসটাকে নিয়া ফেরেশতা হলে একটার পরে ইট যখন এখানোর পরে আর এখান, এখানোর পরে আর এখান দেওয়াই নানি বিল্ডিং, ওইভাবে একজন ফেরেশতার উপরে থেকে আরেকটা নিয়া ডাইরেক্ট
আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছিছেন। আল্লাহ কইবা বান্দারে তোমরা ইনো লাইন ধরলা এখানে এই মিছিল আরম্ভ করলা এখানে কি হইছে আল্লাহ জানোই না নিতা জানোই জানার বাদেও আল্লাহ কইবা ইতা করলা এখানে তখন ফেরেশতা আল্লাহ কইবা আল্লাহ দক্ষিণ ফাড়িয়া বহন নাওয়ালা জামে মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ মাহফিল আর ইনো কোরআনের খতর ইনো তোমার আলোচনা হর তোমার হাবিবর আলোচনা হর আর ইনো আমরা এমন ভাবে শুরু করছি তারা লাগি দোয়া করিয়ার আল্লাহ তুমি তারারে মাফ করিয়া দিলাও ফেরেশতা হলে কইবা যেমন আল্লাহ তুমি তারারে মাফ করিয়া দিলাও আল্লাহ কইবা আসাও কইরাইনি আমার বন্ধা আমারে ডরাননি ওয়াজ হইয়া বই গেছে নি যে তোমরা সাক্ষী দেখো আমি আমার বান্দা বান্দিরে আমি আমার বান্দারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আর মহিলা হলে মনে মনে কইতে পারেন খালি বেটাই নকলে হলতা পাইতে আমরা পাইতাম না নি মহিলা মা বইন কল আপনারাও গড়ে তাকিয়া মন দিয়া খান লাগাইয়া বালা করি শুনবা যে কথাগুলা কিতা হইন যেগুলো আমল আপনার আর ওয়াজর মহফিল হইল আপনার ঘর আপনার আর মসজিদ হইল আপনার ঘর ইটার উপরে আপনি সাবিত থাকতা ইস্তেকামত থাকতা আর যা শুনবা ওর উপর আমল করতা আমল করলে আল্লাহ তাআলা তোমার দুনিয়া ও আখিরাতে উজালা করিয়া দিলেইবা। আমার হুজুর আইছেন আর আপনারা সামনে নসিহত পেশ করবা। আল্লাহ তাআলা আমরারে এই রমজানের ইহতিমাম করার তৌফিক দান করুকা। আর কিছু বিষয় আদি আছে একটা হইল গিয়া আপনার না হইয়াও পারিয়েন না যে সমস্ত মা বইন হল যে সমস্ত বাবা হল আপনারা গত বছরের রোজা ফরজ রোজা খোঁজা রই গেছে গত বছরের কিতা রই গেছে ফরজ রোজা কিতা রই গেছে খোঁজা এগুন ফরজ ফরজ নাইনি রোজা এগুন ফরজ নাইনি রমজান শরীফর রোজা ফরজ রয়ে গেছে এখনো খোঁজা আদায় কর্মু 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 করিয়া আদায় আর করতে পারেন না আর এক রমজান শরীফ আই গেছে এখন তার উচিত না রমজান হওয়ার আগে আগে খোঁজা করতো। আপনারা খুব খেয়াল করি কোনটা আদায় করি লিবা রমজান হামানির আগে আগে রমজান শরীফ হওয়ার আগে আগে খোঁজা রোজা রোজাগুলা কিতা করবা আদায় করে নিবা। আর রোজা মাস বুঝলাইনি জান্নাত রে আল্লাহ সারা খুলিয়া দিলাইন কবরের আযাব রে মাফ করে দিলাইন জাহান্নামের দরজারে বন্ধ করে দিলাইন ওয়াকুল্লিকা দিল আবু আবুন নার আল্লাহ কিতা করইন আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করিয়া দিলাইন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলিয়া দিলাইন ওয়া সুফিতাতিশ শায়াতিন আর শয়তানরে শিকল দিয়া বন্ধ করিয়া দিলাইন বুঝরাইনি। এই জান্নাতের এই ইবাদতর মৌসুম খালি ফসল তুলতায় আর গুনাহ সারি লিতায় যা গুনাহ করছো সব গুনাহ সারি লিতায়। ফ্যানও চুইস দিলে যখন আমি ফ্যান গুড় 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 করে চলে চুইস অফ করার সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হয়ে যায়নি সাথে সাথে বন্ধ হয়ে যায়নি 1 মিনিট 1.5 মিনিট যায়। তদ্রুপ 11 মাস গুনাহ করছো আর এখনো রোজা মাস পাইয়া যারা গুনাহ ছাড়তে পারে না তারা হইল চুইস বন্ধ করা ফ্যানের মতো চুইস বন্ধ করা কিতার মতো ফ্যানের মতো। আমরা কিতা করতাম আমরা বেশি বেশি করে আমল করতাম আর ওয়াইজ গলাইবা অকলর লাগে দোয়াইব আর আমরা যথা সময়ে মেহমান গলাইবা আমরা আশা আইয়া বইতাম মাহফিলের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে যে কথাগুলা কইলাম এর উপর আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান নসিহত শুনলাম হযরতের কাছ থেকে। আল্লাহ তাআলা তাদের হায়াত দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন। সময় কম উলামায়ে কেরাম হাজির প্রত্যেকের বরকতান মান তোরা বরকত লইতাম আলিমহর কাছ থেকে আমরা। এই জন্য আমরা এখনো যারা বাড়ি করে রয়েছি আমরা তাড়াতাড়ি এই মাহফিলটা সুন্দর করি। আমরার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত নসিহত পেশ করবা আমাদের গ্রামের সন্তান হযরত মাওলানা ইখলাসুর রহমান দামাত বারাকাতুহুম আলা আলিয়া। আপনার তো আরেকটা কথা হইয়ার আমরা মেহমান হল কিন্তু রাস্তাঘাটে আবার হতে জোহর আর নামাজের ভোরেই আমরা কথা আছেন আপনার মাহমুদুর রহমান দেলোয়ার সাহেব অনেক কারণবশত তান্ডে এখন আর দেওয়াই তো না রাত্রে আসলাম। এই জোহরার পরেও হজরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নুমানি সাহেব ডাকার বয়ান হবে। এই জন্য আমরা প্রত্যেকে নিজের গ্রামের ওয়াজ মনে করিয়া
মাহফিলটা সুন্দর করি এবং দায়িত্ব মনে করি আমরা সবাই আসি। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। এখনই আপনাদের সামনে হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার বয়ান শুরু হতে যাচ্ছে। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেজান নেই, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على نوح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرین کرام, দক্ষিণ পাড়িয়াবহর নাওলা জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, কলিজার টুকরা নওজোয়ান যুবক হল, সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা,
সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করি, যে মহান রব্বুল আলামিন শাবান মাসে জিকুরুল্লাহর মাহফিল, আল্লাহর মাহফিল, নবীজির বাগানে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন, যদি বান্দি নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ ফরমায় আমি আমার বান্দারে যে নিয়ামত দিছি, যে নিয়ামত দেওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা আমার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করলো, আমার নিয়ামতের উপরে আলহামদুলিল্লাহ হইল, আমি আল্লাহ এই নিয়ামত তো দিছি, আরো নিয়ামত রে বাড়াইয়া দিম। বলুন সুবহানাল্লাহ। ইটা তো খুশির খবর। আবার আমার আল্লাহ ফরমাইরা আমি আমার বান্দারে নিয়ামত দিছি, বান্দায় কিন্তু নিয়ামত চাইছে না। আমি আল্লাহ আমার বান্দারে নিয়ামত দিছি, নিয়ামত পাইছে, নিয়ামত পাইয়া ইটা তো কি উপভোগ করছে, ইটা তো কি এনজয় করছে, ইটা তো কি জীবনরে পরিচালনা করছে। কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত দিছি, নিয়ামতটা পাইয়া শুকরিয়া আদায় করছে না, আমার আল্লাহর নাফরমানি করছে, অর্থাৎ আমার আল্লাহর অকৃতজ্ঞতারে প্রকাশ করছে, আমার আল্লাহরে শুকরিয়া আদায় করছে না। আমার আল্লাহ হন নিয়ামত নেমু তো ঠিক, কিন্তু সহজে তোমারে ছাড়িয়া দিতাম না, মারা যাওয়ার পরে কঠিন আযাবে গ্রেফতার করবেন। বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কঠিন আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবা। আমি আপনি আমরা যদি চিন্তা করি আমার আল্লাহ আপনারে আমারে নিয়ামত দিছেন কিনা দিছেন না, সহজে আমরা বুঝতাম পারব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে বান্দার, যে বান্দিয়ে নিজরে চিনি লাইব, নিজর দিকে তাকাইব, নিজরে নিয়ে চিন্তা ফিকির করা শুরু করি লাইব, আমার আল্লাহরে সে চিনতে আর তার কোনো প্রমাণর দরকার নাই, তার কোনো দলিলর দরকার নাই। বান্দা এবং বান্দিয়ে যখন নিজর দিকে চাইব, নিজরে চিনি লাইব, নিজর পরিচয় পাইলিব, আমি কিভাবে এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমি এই দুনিয়ার মধ্যে কিভাবে উপভোগ করি, আর আমি এই দুনিয়ার মধ্যে কিভাবে চলি, আর আমি এই দুনিয়ার মধ্যে কিভাবে সুখে শান্তিতে তাকিয়ার, এটা তাকনেওয়ালার পিছনে একজন নিয়ন্ত্রণকারী আছেন, একজন আল্লাহ আছেন, একজন রক্ষণাবেক্ষণকারী আছেন, তিনি একমাত্র ইলা আপনার আমার আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। তখন বান্দা নিজর দিকে যখন তাকাইব, তখন আমার আল্লাহর পরিচয় পাইব। আর যখন আমার আল্লাহর পরিচয় হে পাইলিব, বান্দা ইবাদত করব না ইবাদত ছাড়ি দিব। আপনারা হক্কা বান্দা ইবাদত করব না ইবাদত ছাড়ি দিব? ইবাদত করব। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা কই, গ্রাম্য প্রবাদ, যে যারে চিনে সে তারে মানে। কথা ঠিক না বেটি? কিছু কথা হক্কা, কথা ঠিক না বেটি? যে যারে চিনে সে তারে মানে। তইলে নিজরে যদি চিনিলাই আমার আল্লাহরে চিনতাম, ফার্মুনি না পারতাম না? ফার্মু ইনশাল্লাহ গুলাজিদ আমরা ফার্মুনি না পারতাম না? ফার্মু। আর যখন আমার আল্লাহর পরিচয় আপনার সামনে আইব আর আপনি আল্লাহরে চিনি লাইবা, তখন আমার আল্লাহরে আপনার মানতে আর অসুবিধা হইবনি, আমার আল্লাহর গোলামি করতে আপনার অসুবিধা হইবনি, আমার আল্লাহরে ডাকতে আর অসুবিধা হইবনি। এটা অসুবিধা হইতো না। তইলে আমরা যে নিয়ামত পাইছি, মুহতারাম হাদিরিনে কেরাম,
জলডুব দক্ষিণ পাড়িয়াবর নাওলা জামে মসজিদের উদ্যোগে প্রায় 1 বছর থেকে প্ল্যান করছেন যাতে আজকের এই মহাসম্মেলন হইতো। আর এই সম্মেলন করতে গিয়া এই এলাকার মুরব্বী হল, নৌজওয়ান যুবক হল এবং প্রবাস থেকে ভাই হলে পরিশ্রম করছেন। আর আমরা এলাকার সম্মানিত ইমাম দীর্ঘ 22 বছর দিনই ইমামতি কররা, হুজুরের অক্লান্ত পরিশ্রম, সকলের সম্মিলিত পরিশ্রমে আজকের আয়োজনটা হইছে। আর আয়োজনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যার কারণ এই জান্নাতের বাগানও আপনি আমি আইলে খালি সোয়াব আর সোয়াব, বলুন সুবহানাল্লাহ। কারণ এই বাগানও আইয়া প্রবেশ করমু গুনাহ লইয়া, আর এই মজলিস থেকে যখন আমরা বাইর হইমু আমার আল্লাহ কইন বান্দা জাতরে আমি মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমরার ওয়াজ বাড়ি গেছে, আমরা তো বিভিন্ন জায়গাত আল্লাহর হুকুম হইলে যাই, কথাবার্তা হয়, মানুষের মুখের মধ্যে একটা কথা বাইরা লই গেছে। এখন দেখি ইদানিং গণ গণ ওয়াজ। গত কয়েকদিন আগে একজনে আমারে প্রশ্ন করের বা বুঝলাম না, ওয়াজ দেখি 60টা। কয়টা? 60টা। হইলাম রে বাবা, ওয়াজ 60টা হইলে আপনি বেজার হবার দরকার নাই। মনে করেন জানি জমিনও আল্লাহর ওলি হল আইবা, আর ইনো জিক্রুল্লাহর আল্লাহর গুণকীর্তন করাইব। ই এলাকার মানুষ আল্লাহমুখী হই যার যাত্রা গান ছাড়িদের, যাত্রা গান ছাড়িদের, গান বাজনা ছাড়িদের, নাটক সিনেমা ছাড়িদের। কারণ বেশি বেশি কোরআনের মাহফিল হওয়ার দ্বারা প্রতীয়মান হর যে বাংলাদেশের মানুষ আগর মানুষ রয়েছে না, নতুন মানুষ হই যার, আল্লাহর মুখী মানুষ হই যার, আল্লাহর স্মরণ খন্নওয়ালা হই যার। 60টা মহফিল হওয়ার কারণে আপনি বেজার হইতা না, কারণ ইনো এর দ্বারা প্রতীয়মান হর যে ই এলাকার মানুষ সকল বড় সভ্য, ই এলাকার মানুষ সকল বড় ভদ্র, ই এলাকার যুবকল হইলা ইসলাম প্রিয় যুবক হল, এই এলাকার মুরব্বী হল ইসলাম প্রিয় মুরব্বী হল। এজন্য ভাই বেজার হইন না জানি খুশি হোক কাও। ও টেকনিকে একটা তাইনের জবাব দিছি, বাদে হইরা না ঠিক আছে বাতিজা আপনি যেখান কইছেন ওখান ঠিক। কারণ গতানুগতিক এটা মজলিস না রে ভাই, এই ব্যাপারে আমার মুখের কথা না। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قعد مقعدا لم يذكر الله। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী যে ফরমান এমন ব্যক্তি, কোনো ব্যক্তি এমন মজলিসও বইল, এমন সবার মধ্যে বইল যে সবার মধ্যে আমার আল্লাহর নাম নাই, আন্তিরাতান খাল কিয়ামতের ময়দানো ও বান্দা তার বসাটারে, এই সবার মধ্যে যাওয়াটারে আফসুসর কারণ ছাড়া কিচ্ছু হইতো না, বলুন নাউজুবিল্লাহ। আমরা যে মজলিসের মধ্যে বইছি এটা জিক্রুল্লাহর মজলিস নি না, মজলিস না জিক্রুল্লাহর মজলিস। ই মজলিসও আইলে আপনার খাল কিয়ামতের ময়দানো ফেরেশতাকলে ফুটিস ক্যামেরা দিয়া সিসি ক্যামেরা দিয়ে আমরার কিতা কররা ছবি তুলিয়া রাখরা, জানিয়া রাখন জানি এই আমরার দুনিয়ার যে সমস্ত মোবাইল হল আছে, এই সমস্ত মোবাইল হল যত দামি মোবাইল হয় না এখানে আইফোন হোক, ই মোবাইলের ছবি তুললে কোনো এক সময় ইটা কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়, অথবা মোবাইলটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আজিমর ক্যামেরা দিয়া যে ছবি তুলবা ই ছবি ডিলেট হইতো না, ই ছবি নষ্ট হইতো না। হায় রে হায়, ও এলাকার নৌজওয়ান যুবক হল, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম হল, আপনারা এই মজলিসের মধ্যে আইয়া বইবা আর 800 আজিমর ক্যামেরা দিয়া ছবি তুলাইব। এই ছবিটা কোন দিন খামো লাগবো রে ভাই, বুঝতে না? যেদিন হাসরের ময়দান হয়ে যাব আপনার আমল নামারে দেখা হইব, রিচার্জ করাইব, ওই সময় দেখা যাইব আপনি জাহান্নামের পুরা উপযুক্ত। আপনি 63 বছর জিন্দেগি পাইছেন, 70 বছর জিন্দেগি পাইছেন, 80 বছর জিন্দেগি পাইছেন, জিন্দেগির বেশি অংশ আপনি গুনার মধ্যে খাটাই লিছেন। আর একটা কোরআনের মজলিস হইছে আর আপনি সুযোগ পাইছেন আউয়াল ওয়াক্ত অজু গোসল করিয়া সুগন্ধি লাগাইয়া মজলিস আইয়া বইরিছ, আর 800 আজিমর ক্যামেরা দিয়া ফুটেজ যে ছবিটা তুলিয়া রাখছেন ও ছবি আমলনামাত দেখা যার। আল্লাহর দরবারে তোমার আমলনামা পেশ করার উপরে কইবা আল্লাহ এই বান্দারে যে নিয়ামত দিসলা, টেকা দিসলা, গাড়ি দিসলা, বাড়ি দিসলা, আওলাদ দিসলা, নারী দিসলা, সব কিছু ক্ষমতার মালিক বানাইসলা, সবটা ঠিক, বান্দায় কিন্তু খালি গুনাহ করছে।
করেননি না করেন না ভাই? অনেক ধনী মানুষে গুনাহ করেনি না করে না? অনেক বড় লোকে গুনাহ করেনি না করে না? অনেক মানুষ ক্ষমতার লোভ পাওয়ার পরে মানুষের প্রতি জুলুম করেনি না করে না? করে ভাই, জুলুম করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতাকলে রিপোর্ট লইয়া যাইবা, যাওয়ার পরে কইবা তোমার বান্দার আমল বড় ভয়ঙ্কর, তোমার বান্দার 60 বছরের হায়াত পাইছই কিন্তু নেক আমল করছই না। তবে একটা জিনিস দেখি আর বড় একটা পালা কাম, জলডুব দক্ষিণ পাড়িয়াবহর নাওলা জামে মসজিদের উদ্যোগে 2026 সালে একটা ইসলামী মহাসম্মেলন হয়েছিল। এই মহাসম্মেলন তোমার বান্দা শুরুতে গিয়ে বইছন, শেষে উঠিয়ে আইছন, উলামাই কেরামকলে ওয়াজ করছন, ইটারে শুনছেন এবং জিন্দগিতে আমলের ময়দানও ফিট করছন। ও একটা ছবি আছে, ও একটা বালা আমল আছে। আপনি কিতা চাইন? আমার আল্লাহ আসি আসি কইবারে বাবা হল, ও ফিরিস্তা হল সাক্ষী থাকো তোমরা, আমার এই বান্দারে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যেই সময় আরশর ছায়া তারা কোনো ছায়া থাকতো না, জমিন ইটাইব, থামা থামা হইব, আর ভয়ঙ্কর অবস্থা হইব, খেউ খাউরর পরিচয় দিতা না, এটা টাইম থাকতো না পরিচয় দেওয়ার। ও সময় খানো ও মজলিসে বইলে ওটা যদি সিসি ক্যামেরার ফুটিজ আরশো আজিমের ক্যামেরা দিয়ে তুলিয়া রাখবা, ওটা আপনার নাজাতর উসিলা বনি যাব। এর জন্য আমরা সকলে জোরে সুরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাদিরিনে কেরাম, এই মাহফিল আইয়া আপনারা বেজার নেই, একটু মাতবা, আপনারা বেজার নেই, আপনি বেজার হবার কিচ্ছু নাই। এই মাহফিলও আল্লাহর জিকির আসকার হইব, এটা আফসোসের কারণ হইতো না। আর যে মাহফিলও আল্লাহর জিকির আসকার থাকতো না, এই মাহফিলও বইলে আপনি আফসোস করা লাগবো। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতে করিমা পড়েছি, এই আয়াতে করিমার আলোকে আমি কিছু কথাবার্তা কইতাম চাইয়ার। আমার আল্লাহ সূরা নিসার মধ্যে এই আয়াতের মধ্যেও কথা কইতা চাইরা, ও আল্লাহর গোলাম বান্দা বান্দিরা, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার ইবাদত করো, আর তোমরা আমার জাতর সাথে খাউরে শরিক করিও না। এর বাদর আয়াত আমার আল্লাহ কইরা, আমি তোমরারে ও হুকুম দিয়ার, ও নির্দেশ দিয়ার, তোমরা মা বাবার সাথে বালা ব্যবহার করিও, কোনো সময় তার সাথে খারাপ ব্যবহার করিও না। হায় রে বেঠাই, আজ 18 বছর ধরে জকিগঞ্জ রানিং হয়ে গেছে। আগামী রমজানও যদি আল্লাহ জকিগঞ্জের মাটিতে রিজেক রাখে, তইলে আমার 1900 ফড়ি দিব। আজ একটা দিন পর্যন্ত ইয়া আব্বারে আব্বা হইয়া গরো ডুবতাম পারছি না, আম্মারে আম্মা হইয়া হইতাম পারছি না। নিজের মার স্মৃতি মাথার মধ্যে নাই। কম বয়স মা মারা গেছেন, আমি বেবুজ আসলাম, মার স্মৃতি নাই। তবে সবসময় এই কথা দোয়া করি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার লক্ষ্যানো আমার মারে জান্নাত তুমি যদি দেও, তইলে আমার আম্মারে আমি দেখতাম। আর আব্বা তো কম বয়সে মরছেন, যখন এলাকার মধ্যে 4th শ্রেণীতে পড়ি তখন আব্বাজান মারা গেছেন। আর ও মারা যাবার পরেও আমার গাম মাদ্রাসাত গেছিলাম কি, আল্লাহ তাআলা আপনার দোয়া, মুরব্বী হকলোর নেক নজর, আর বৃদ্ধ হকলোর দোয়া, আর উলামায়ে কেরাম হকলোর দোয়া, সবর দোয়ার কারণে আজ আল্লাহ তাআলা আমরারে এই মজমুআর মধ্যে বসার তৌফিক দান করছেন। আর আপনার সামনে আমি হইলাম আপনার এলাকার সন্তান, ইনো ওয়াজর জায়গা না, আপনার কাছে মুজাকারা করিয়ার, আপনারা কিছু কথা শুনাইয়ার, এটা যে আল্লাহ সুযোগ করিয়া দিছেন, আপনারা বেজার না খুশি? বেজার না খুশি? খুশি। মোহতারাম হাজিরিন কেরাম, দোয়া করবা আল্লাহর কাছে চাইয়ার, আল্লাহ এই ময়দানে তুমি আমার কবুল করো। আল্লাহ যদি কবুল করিলেন, দুনিয়ার কোনো মানুষের কিচ্ছু দরকার নাই। আমার আল্লাহ কুরআনও বলেন, তুমি আমার আল্লাহর ইবাদত করো আর আমার আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। আমরা অর্থাৎ আল্লাহর সাথে আমরা শিরিক করতাম না, অর্থাৎ মূর্তি পূজা করতাম না, অর্থাৎ 3 পূজা বিশ্বাসী হইতাম না, 3 খুদায় আমরা বিশ্বাসী হইতাম না। সাথে সাথে আমার আল্লাহ কইরা আমরার মা বাবার সাথে আমরা কিতা করতাম? হুসনে সুলুক করতাম। মোহতারাম হাজিরিনে কেরাম, গতানুগতিক আমরা যে দুনিয়ার মধ্যে আয়, আমার আল্লাহ এটা আমারই দুনিয়ার মধ্যে ফালাইলেন না। আমরা গতানুগতিক আমরা মা বাবার মাধ্যমে এই দুনিয়ায় আগমন করি না নে, আমরা বিশ্বাস কররা তো? আমরা গতানুগতিক দুনিয়ায় আইছি না, আমরা মা বাবার মাধ্যমে এই দুনিয়ায় আইছি। এই দুনিয়ায় আমার পিছনে হইল আমরা একমাত্র হইল আমরা মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমরা পাঠাইছেন। আর দুনিয়ায় পাঠানির পরে আমরার খাম হইল আল্লাহর ইবাদত করতাম, নবীজির সুন্নত মোতাবেক জীবনরে পরিচালনা করতাম। আর নবীজি ফরমাইন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বির ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি।
কোনো বান্দার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ স্বয়ং অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। কোনো বান্দা বান্দির উপরে তার আব্বা এবং আম্মা যদি দুজন খুশ হয় স্বয়ং আমার আল্লাহ খুশি, বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, ও নাউলা এলাকার মাধ্যমে আছে। ও এলাকার মধ্যে বহুত মানুষের ইতিহাস আমরা জানি যে মা বাবার কথা মানে না, নাইনি ভাই। কত এলাকার মধ্যে আমরা তো সফর করি, আল্লাহর হুকুম হইলে আমরা যাই, কত মানুষ আমরার কাছে দুঃখ শেয়ার করে, সন্তানের কথা শুনে না, মাথার গাম ফায়ে ফালাইয়া সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, বড় বড় প্রফেসর বানাইছে। যখন সন্তানে বিয়া করিলা মারে হয় তুমি বাঙ্গা করে থাকো, আমি সিলেট বাসা দিয়া কদমতলি পয়েন্ট থাকুন, হয়নি না হয় না? সমাজও নাইনি? হাজার হাজার ইতিহাস আছে, একটা দুইটা না, হাজার হাজার ইতিহাস আছে। বাচ্চা মা বাপ পালাইয়া শহরে বাসা দিয়া থাকে, আর যদি দেখে শহরও যায় না তইলে বললোকে পরামর্শ করে, মা এই বুড়ো হয়ে গেছ, বাপ এই বুড়ো হয়ে গেছ, বাদ দিয়ে আর কিতা করতাম, এন্ডে বৃদ্ধাশ্রমে দিলে হাই। হায় রে হায় বান্দা, একটা বার্তা চিন্তা করেন না। আমরার মাঘ মাস যার নানি কোন শীতের সময় যখন আপনি বিছানার মধ্যে প্রসাব করে দিলেই তারে বাপ রে বাপ, ওই সময় মাস বিছা জাগার মধ্যে শুয়া তোমার শুকনা জাগাত শুয়াইছে, কারণ মাও চিন্তা করছে আমার হাড্ডিটা মজবুত আছে, একটু যদি ঠান্ডা লাগে অসুবিধা হইতো না, আর অসুবিধা হইলে আমার অসুবিধা হইব, অসুবিধা না, কিন্তু আমার ছেলের যদি ঠান্ডা লাগে খুব বাড়ি দিব। মা ওই সময় তোমার শুকনা জাগাত শুয়াইয়া আয় আল্লাহ। আমরার এলাকার প্রবীণ মুরব্বী শফিক ভাইয়ে 500 টাকা আজকের মহফিলও দান করছেন। আল্লাহ এই সদকারে তুমি কবুল করো, বলো না আমিন। আয় আল্লাহ, তোমার বান্দার যদি কোনো রোগ থাকে রে বা আল্লাহ, এই রোগ রে তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়া আজিলা দান করো, বলো না আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা মা বাবার কথা স্মরণ করিয়া 500 টাকা দে, আর ইনো আমি ওয়াজ করিয়ার মা বাবা আর তোমার বান্দা ঘর তার মা বাবারে মাফ করে দিতায়, দাদা দাদিরে মাফ করে দিতায়, নানা নানিরে মাফ করে দিতায়, গোটা জাতির যত মুর্দে গান অকল খবরবাসী আল্লাহ সমস্তরে তুমি মাফ করে দেবো, বলে না আমিন। আয় আল্লাহ, তোমার বান্দার ছেলে 2 জন প্রবাসে থাকেন, আয় আল্লাহ তারারে হালাল রুজি দিয়া তুমি মালামাল ফরমাও, কফিনের ভিতরে বাক্সবন্দি করিয়া দেশের মাটিতে ফিরাই না, বলে না আমিন। মোহতরম হাজরিনে কেরাম, আমি আপনারা সামনে হইয়ার মা ঠান্ডা জায়গার মধ্যে শুয়া সন্তান রে বালা জায়গার মধ্যে শোয়ানির ও কথা চিন্তা করতা, আমার বাচ্চার বুকুর মধ্যে কিতা লাগি দিব, ঠান্ডা লাগি দিব। আর বাচ্চা যখন বড় হইল, দিন রে রাত বানাইয়া পরিশ্রম করিয়া বাচ্চারে বাপে যখন ডক্টর বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, প্রফেসর বানাইলো, বাচ্চা এখন বউর সাথে পরামর্শ করে মারে ঘর থেকে কীভাবে খাদানি যায়, বলুন নাউজুবিল্লাহ। হায় রে সন্তান, তুই বুঝভাই রে না, তোর মা বাপ কি বড় নিয়ামত। বুখারী শরীফও এবং মুসলিম শরীফও একটা ঘটনা আছে। বান্দা বিপদ যখন পড়ে রে বাবা, তখন সর্বপ্রথম সিগনাল মার কলব আইয়া লাগেনি না লাগে না, লাগেনি না লাগে না, অবশ্যই লাগে। বুখারী ও মুসলিম শরীফও বর্ণিত আছে ঘটনাটা। 3 ব্যক্তি প্রাচীন যুগে সফরও বাইর হইছে। সফরের মধ্যে আগেকার যুগের সফর রে বাবা হল বিমান দ্বারা হইতো না, গাড়ি দ্বারা সফর হইতো না, বেশিরভাগ সফর হইতো ঘোড়া দিয়া, অথবা সফর হইতো পায়ে হাঁটিয়া, যেটারে হয় পায়দল। এটা এখনও আছে। দাওয়াতে তবলিগে গেলে দেখা যায় এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলে গাড়ির সুযোগ আছে, চাইলে গাড়ি দিয়া যাইতে পারেন, কিন্তু গাড়ি দিয়া যাই না, যাইন কিরান বস্তুনি অকল গাইড অকল খান্দ লইয়া আর আপনি ভাবে আটি আটি জিকিরে ফিকিরে মসজিদে যাই। ওলা আগকার জবানাত যখন সফরের মধ্যে বাইর হইতাম তখন পায়ে আটিয়া সফর করতা। 3 বন্ধু সফরও বার হইছেন, কানু বার হইছেন, সফরও বার হইছেন। মনে করক্কা জল ডুবতে কিয়া নিয়ত করছেন মুলিবাজার যাইতা, ইনো আমরার যাওয়াও লাগবো। 3 বন্ধু বার হইছেন, প্রতিমধ্যে মনে করো বললে খাত গিয়া রাইত হয়ে গেছে। কিতা হয়ে গেছে? রাইত হয়ে গেছে। রাইত যখন হয়ে গেছে তখন একটু বিশ্রামের দরকার আছে নি না নাই? বিশ্রামের দরকার আছে। প্রতিমধ্যে বিশ্রাম নিতে হইলে আগেকার যুগে এটা বাড়িঘর আসলো না, বড় বড় গুহা আসলো, গর্ত আসলো। 3 জন গর্তের মধ্যে বিশ্রাম নিরা। আর গর্তের মধ্যে যখন 3 জন গেছেন, যাওয়ার সাথে সাথে আপনার গর্তর মুখ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, এবার জোরে কই না,
বিপদে পড়ছেন না পড়ছেন না? এটা সাধারণ বিপদ না মহা বিপদ? মাত্রই সাধারণ বিপদ না মহা বিপদ? ঈদে ফাতর আইয়া গর্তের মধ্যে মুখ বন্ধ করছে, তিনজনে মিলিয়া যদি শক্তি প্রয়োগ করিয়া কই ফাতরটা হরাইলি তা কোনো অবস্থাতে সম্ভব না। এই বিপদের মধ্যে সাহায্য কর্ণওয়ালা খে, জোরে সোরে বলেন খে, একটু আওয়াজ দি বলুন খে। এই জবান দেনওয়ালা খে, এই জবান নেনওয়ালা খে, এই জবান বন্ধ কর্ণওয়ালা খে। হায় রে ভাই, চিন্তা করো নানি, বুবা মানুষ আমরা দেখি নানি, বুবা মানুষে মাত্র করি কত চেষ্টা করে, ফারবনি কত আক্কেবার আফসোস করে। যদি চিন্তা করে রে, যদি আমার কণ্ঠ আমার আল্লাহ দিতা, তাইলে সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে আমি আল্লাহর গুণ কীর্তন করলাম। আমরা একবার জোরে কই আল্লাহু আকবার। তিনজন মহা বিপদ পড়ছেন না পড়ছেন না? এই বিপদের সময় কেউ যদি পাশে না থাকে, থাকেন খেয়ে ই বিশ্বাস রাখক আমরা ইমানের দুর্বলতা। ই বিশ্বাস রাখুন জানি দুনিয়ায় সব মানুষ আপনার বিরুদ্ধে যদি যায় গি, আর আমার আল্লাহ আপনার বিরুদ্ধে যাইতা না। সব মানুষ আপনারে ফালাইয়া যদি যায় গি, আমার আল্লাহ আপনারে ফালাইয়া যাইতা না। আমার আল্লাহ আপনার লগে আসুন, খানো আসুন। এখান মোর মুখর কথা নি, আমার আল্লাহ কুরআনুল কারিমে কইন, বন্দারে তুই যেখানো যাস না কেন আমি আল্লাহ তোর লগে আছি। বলুন সুবহানাল্লাহ। আর আমরা স্বার্থর সময় সবু লগে থাকি, আর স্বার্থ যখন শেষ হয়ে যায়, তোমারে আমি চিনি না। এটা ঘটনা ঘটেনি না সমাজে? ঘটেনি না? স্বার্থর আঘাত পড়লে নিজের স্ত্রীও চুরি বুকুর মধ্যে হারায়নি না হারায় না? স্বার্থর আঘাত পড়লে নিজের সন্তানে বাবার মাথাত গুল্লি করেনি না করে না? স্বার্থর আঘাত পড়লে নিজের বাইয়ে বাইর লোকে বেইমানি করেনি না করে না? করে রে ভাই। কিন্তু সর্বহালতে আমার আল্লাহ আপনার প্রতি নুসরত সাহায্য করুন, কিন্তু আমি আমার আল্লাহরে স্মরণ করি না। আমি আল্লাহরে স্মরণ করি না, আমার আল্লাহর দেওয়া ইবাদতরে আমি করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, জাকাত ফরজ হইলে জাকাত দেই না, হজ ফরজ হইলে হজ করি না। এর জন্য আমরা সকলে তো আল্লাহর ইবাদত করবো তো ইনশাল্লাহ। সংক্ষেপে আমি শেষ করিলিম। আমি যে বিষয়টা কইছি তিনজন মহা বিপদ না বিপদ। এখন তিনজন বিপদ হইলা, বন্ধু তিনজনে পরামর্শ করলা, ভাই হল আজকে একটা মাসলা আপনারা ইন্তরে কই, প্রত্যেক খামর আগে মশওয়ারা করাটা সুন্নত, আর মশওয়ারার পরে কোনো মশওয়ারা নাই, পরামর্শ করার পরে কোনো পরামর্শ নাই। এটা হইল মুনাফিকি। আমরার সমাজে এটা বড় ভয়ঙ্কর রূপ হিসাবে গ্রহণ করছে, ভয়ঙ্কর রূপ হিসাবে লাভ করছে। কারণ মশওয়ারা একটা করলাম ও বিষয়ে 10 জন হরিয়ে গিয়া এইনের বিরুদ্ধে কিভাবে নষ্ট করা যায়, খরণ না এটা সমাজের মধ্যে আছে। আমরা গাঁও এলাকার মধ্যে এটা নাই। আমরা এলাকার মানুষ সকল সভ্য এবং নম্রভদ্র, এটা বহু এলাকাতে এটা আছে। মশওয়ারার পরে কোনো মশওয়ারা, 3 বন্ধু একত্রিত মহা বিপদের মধ্যে আর পরামর্শ করা কিলা বাসা যা। ও কইলারে বেটা আজকে তো আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর সুযোগ নাই। ও একজনে কইলারে আমি আমার ব্যবসা বাণিজ্য সবসময় করি, আর ব্যবসা বাণিজ্যের কারণে আমি আমার আব্বা আম্মার খেদমত করতাম পারি না, আমি আমার আব্বা আম্মারে সময় দিতাম পারি না। তবে একটা কাম আমি করি, ব্যবসা বাণিজ্য শেষ করিয়া আব্বা আম্মার ব্যবসা বাণিজ্যরে শেষ করিয়া আমি সাথে সাথে যখন বাড়ির যাই গিয়া বউর খবর আগে লই না, সন্তানের খবর লই না, আগে গিয়ে আমার বৃদ্ধ মা বাপ 2জন যে বাড়ির তৈয়া গেছি এর আর খোঁজ খবর লই, এর কিতা খোঁজ খবর লই, জিকার করি আমার মা বাপ সকলে খাইছেননি, যদি না খাই তইলে আমার একটা গাবি আছে, ও গাবির দুধ দহন করিয়া আমার মা বাপরে আগে খাওয়াই। এর বাদে আমার যত ছোটো বাচ্চা হোক, যত ক্ষুধার্ত অবস্থায় থাকুক, খান্না খাটি করুক, তারারে তৈয়া আমার মা বাপরে খাওয়ানির পরে আমি এবং আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, এর বাদে আমরা খাই। ও আমলটা আমি খুব গুরুত্ব দিয়া করি। কিন্তু একদিন আমি যখন ব্যবসা থেকে আইছি, আইয়া দেখি আমার কলিজার টুকরা জনম দুকুনি মা বাপ 2 জন ঘুমাই গেছেন। কিতা করি লাইছন? ঘুমাই গেছন। আর দুধ দহন করিয়া বান্দানিয়া
মার তারে বালিশের মধ্যে ইতানোর মধ্যে দাঁড়িয়ে আছে। এখন চিন্তা করের মা তো আনা খাইয়া ঘুমাইছেন, হয়তো অসুস্থ ব্যক্তি ঘুম লাগি গেছে, আর যদি ঘুমাই যান একটু শরীরও আরাম পাইলিবা, আমি যদি তুলি তৈল হয়তো কষ্ট পাইলিবা। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া জাগার মধ্যে কিতা হয়ে দিছে, বই গেছে। কি করে দিছে? ফজর পর্যন্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ফজর পর্যন্ত হয়ে গেছে। আর মা বাপ জাগ্রত হইয়া দেখরা যে দেখছেন আমার বান্দা, এই মা বাপে চিন্তা করতো না আমার ফুয়া ফজর পর্যন্ত এই মজমুয়ার মধ্যে আমার বালিশের পিছনে দাঁড়িয়ে আছে, আমি ও উসিলা লইয়া আল্লাহ তালার দরবারও দোয়া করিয়ার, আয় আল্লাহ এই আমল যদি আমার কবুল হইয়া থাকে, এই খেদমত যদি মা বাবার খেদমত তুমি গ্রহণ করিয়া থাকো, তাইলে আজকের এই মহা বিপদ থেকে আমরা উদ্ধার করো। আল্লাহ তালা ই বান্দার নেক আমল রে কবুল করি লিছন, মা বাবার খেদমত করাটারে কিতা করি লিছন, কবুল করি লাইছন। পাথর একটু হরি গেছে। আরেকটা হইল, আরেক ব্যক্তি আসলা এই মন, বুঝছনি? তাহলে মা বাবার খেদমতর দ্বারা বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায়নি, বাঁচায়নি, বাঁচায়। এজন্য আমরা সকলে মা বাবার খেদমত করমু তো ইনশাল্লাহ। আর তুলি আমরা দেখাই, আমরা সবে তো মা বাবার খেদমত করমু তো ইনশাল্লাহ। কেউ মা বাবার সাথে অশালীন ব্যবহার করতাম না। মা বাবার যারা নাই এরা আমরা মা বাবা লাগি দোয়া করমু। আজকে ইসলামী মহাসম্মেলন আমরা সৎকা খয়রাত করিয়া আমরা মা বাবা লাগি দোয়া করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরার এলাকার নৌজওয়ান দুবাই প্রবাসী